আরে মানুষের কলবে জং পড়ে কিনা, জোরে বলেন পড়ে কিনা? মানুষের কলবে জং পড়ে। আমি বলি নাই, বিশ্ব নবী বলছে। কোন নবী বলছে? বিশ্ব নবী বলছে। জিনার টাইটেল আল্লাহ বর্ণনা করেছেন অসংখ্য অগণিত। নবিয়ুর রাহমা, ইমামুল মুরসালিন, মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, আশরাফুল আম্বিয়া, আহসানুল খালক, আজমালুল খালক, বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনার টাইটেল আল্লাহ অসংখ্য অগণিত বর্ণনা করেছেন। ওই নবী বলেছেন মানুষের ঈমান ডাউন হয়, মানুষের ঈমানের মধ্যে জং ধরে। ঠিক কিনা বলেন? কিসের মাধ্যমে জং পড়ে? মানুষ যখন অপকর্ম করে, মানুষ যখন গুনাহ করে, তখন মানুষের অন্তরে কালো দাগ পড়ে। কালো দাগ পড়তে 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 এক সময় মানুষের কলবটা পুরো কালো হয়ে যায়। আর যখন এই মানুষের কলব কালো হয়ে যায়, তখন তার দ্বারা নেক কাজ করা ভালো লাগে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন। মওতের মালিক কে? তার মানে হায়াতের মালিকও আল্লাহ, মওতের মালিকও আল্লাহ। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মালিক, মওতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হায়াত দান করেছেন। প্রত্যেকটা বান্দা বান্দির জীবনের সবচেয়ে মূল্যবান দামি জিনিস হলো মানুষের হায়াত। মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস কি ভাই? হায়াত। এই হায়াতকে প্রত্যেকটা মুমিন বান্দা যেন গনিমত মনে করে। হায়াতকে প্রত্যেকটা মুমিন বান্দা বান্দি যেন গনিমত মনে করে। এবার আপনি আপনার হায়াত যেটা ইচ্ছা সেটাই খাটাইতে পারেন। আপনাকে কেউ বলবেও না। আপনি আপনার হায়াত খেলাধুলায় কাটাইতে পারেন, মদের আড্ডাখানায় কাটাইতে পারেন, জুয়ার আড্ডাখানায় কাটাইতে পারেন, নাইট ক্লাবে কাটাইতে পারেন। আপনাকে কেউ জিজ্ঞেস করবে না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন। আপনি আপনার হায়াত যেইভাবে ইচ্ছা সেইভাবেই কাটাইতে পারেন। তবে মুমিন জ্ঞানী বান্দা যারা, তারা তাদের হায়াতকে কাজে লাগায়। ঠিক কিনা বলেন? আর যারা বোকা, তারা তাদের হায়াতকে কাজে লাগাইতে পারে না। সময় খেলাধুলায় নষ্ট করতেছে। হায়াত আল্লাহর দামি এক নিয়ামত। এই হায়াতকে কাজে লাগাইতে হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাজালু কদামা। হাশরের ময়দানে রব্বে করিম প্রত্যেকটা বান্দা বান্দিকে প্রশ্ন করবেন পাঁচটি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে, রব্বে করিমের সম্মুখ থেকে কোনো বান্দা বান্দি পা নাড়াইতে পারবে না। কয়টা প্রশ্ন করবেন? জোরে বলেন কয়টা? আন উমরিহি ফীমা আফনাহু। এ বান্দা, তুমি তোমার হায়াত কেমনে কাটাইছো? জবাব দাও, জবাব দাও। মালিকের দরবারে হায়াতের জবাব দিতে হবে। তুমি তোমার হায়াত কেমনে কাটাইছো? জবাব দাও। হায়াতের প্রশ্ন করবেন আল্লাহ। আপনি আপনার হায়াতের জবাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাজা নাফসুম মিনহা ইনকাযাত বিহি জুজআন
مضى نفس منها انقذت به جزءا এইজন্য কবি বলেন হায়াত তো কয়েকটা শ্বাস প্রশ্বাসের নাম। ও পৃথিবীর মানব, তোমরা একটা শ্বাস ছাড়ছো, তোমার জীবনের মূল্যবান এক একটা মুহূর্ত কমে গেল। একটা শ্বাস তুমি ঢুকাইছো, তোমার জীবন থেকে এক একটা মুহূর্ত চলে গেছে। এই জন্য আজকে সারা দুনিয়ার মানুষ হায়াতকে কাজে লাগাইতেছে না, হায়াতকে অযথায় খারাপ রাস্তায় খেলাধুলায় নষ্ট করতেছে, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে রব্বে করিম সর্বপ্রথম যে প্রশ্ন করবেন, আন উমরিহি ফীমা আফনাহু, হে আমার বান্দা তুমি তোমার হায়াত কেমনে কাটাইছো জবাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখনই এই প্রশ্ন করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো বান্দা পা নড়াইতে পারবে না। লা কদামু লা তাজালু কদামা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস, পাঁচ প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বাহাদুর আল্লাহর সম্মুখ থেকে পা নড়াইতে পারবে না। চাই সে ইমাম হোক, চাই সে খতিব হোক, চাই সে মুয়াজ্জিন হোক, চাই সে মুসল্লি হোক, চাই সে নেতা হোক, চাই সে কর্মী হোক, চাই সে রেব হোক, চাই সে আর্মি হোক, চাই সে মেম্বার হোক, চাই সে চেয়ারম্যান হোক, চাই সে এমপি হোক, চাই সে দেশের পার্লামেন্টের সদস্য হোক, যা কোনো লোক হোক না কেন, পাঁচটি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত রব্বে কারীমের কাছে ফাইট টু ফাই না দিবে ততক্ষণ পর্যন্ত সে তার কদম নাড়াইতে পারবে না, ঠিক কিনা বেঠিক? এক নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফীমা আফনাহু, হায়াত কেমনে কাটাইছো জবাব দাও। এবার মুমিন তুমি তোমার জীবনের হিসাব মিলাও, হিসাব মিলাও, হিসাব মিলাও। এই যুবক, কত রাত্রি তুমি কত গোপনীয় জায়গায় কাটাইছো, কত নির্জনীয় জায়গায় কাটাইছো, কত গুনাহের আড্ডাখানায় কাটাইছো, হিসাব মিলাও। কারণ আল্লাহ প্রশ্ন করবেন, আন উমরিহি ফীমা আফনাহু, বান্দা তুমি তোমার হায়াত কেমনে কাটাইছো জবাব দাও। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে প্রত্যেকটা বান্দার হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? এবার প্রত্যেকটা মানুষকে তার জীবনের হায়াতের হিসাব মিলায়া আল্লাহর কবরে যেতে হবে। কারণ উনি আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, হায়াতের মালিক উনি, হিসাব নেওয়ার মালিকও তিনি, ঠিক কিনা বলেন? কথা বুঝেন না আমার? ওয়াজটা ভালো লাগতেছে না? ওয়াজ কি ভালো লাগার জিনিস? হ্যাঁ, ওয়াজ নসিহত সহি নিয়তে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে, নিজের আমলকে পরিবর্তন করার নিয়তে শুনতে হবে, নিজের ভাঙা হৃদয়কে তরতাজা করার নিয়তে শুনতে হবে, ঠিক কিনা বলেন? ওয়াজ নসিহত কোনো ভাঙাচোরার বিষয় নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে প্রথম প্রশ্নটা করবে, আন উমরিহি ফীমা আফনাহু, বান্দা তুমি তোমার হায়াত কেমনে কাটাইছো জবাব দাও। তাহলে আমি আর আপনি গভীর রজনীতে, অন্ধকার রজনীতে কি কি গুনাহের কাজে লিপ্ত হয়, কি কি গুনাহের কাজ করি, এই ব্যাপারে আল্লাহ জানেনি? এই ব্যাপারগুলো আল্লাহ দেখেনি? জুড়ে বলেন। আরে গভীর রজনীতে অন্ধকারের মধ্যে আপনি আর আমি গুনাহের কাজ করলে এই গুনাহের কাজ সম্পর্কে মনে হয় আল্লাহ জানে না। আপনারা কি কন? জানে? হ্যাঁ, দেখে? আমার তো বিশ্বাস না। অন্ধকারের মাঝে আবার কেমনে দেখবো? হ্যাঁ, অন্ধকারের মাঝে দেখা যায় কিছু? কি বলেন আপনারা? কি বলেন? দেখতে পারবো? দেখা যায়? হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা, সবাই আলহামদুলিল্লাহ। এক বাপ আর পোলায়, 7 বছরের বাচ্চা, নুরানি মাদ্রাসায় ভর্তি হয়েছে। কি মাদ্রাসায়? জোরে বলেন, কি মাদ্রাসায়? নুরানি মাদ্রাসায়। বাবা হইল চোর। বাবা কি? চোর।
তো মা মহব্বত কইরা তার সন্তানরে মাদ্রাসায় ভর্তি করছে, নুরানি মাদ্রাসায়। 3 দিন পড়ছে বাচ্চাটা। কয়দিন? 3 দিন। মাদ্রাসায় আসার পরে হুজুরদের মুখে শুনছে চুরি করা ভালো না। কি ভালো না? চুরি করা ভালো না। তো বাবা যেই মাত্র শুনতে পারছে তার সন্তানরে মাদ্রাসায় ভর্তি করছে, মার ইচ্ছা মতো দোলাই দিছে, তুমি আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করছো, আমি হইল চোর আর আমার পোলা হইব হুজুর। বুঝছেন না? আমি চুরি কইরা সংসার চালাই আর আমার পোলা কি হবে? হুজুর হবে। তুমি আমার অনুমতি ছাড়াই ভর্তি করছো। তখন মা বলতেছে আমার সন্তানকে আমি হুজুর বানাবো, তুমি চুরি করা বাদ দাও, আর চুরি করেন লাগবো না, আমরা দরকার পড়লে না খায়া থাকবো। মহিলাদের মন কিন্তু নরম, ঠিক কিনা বলেন? বাবাকে বাদ দাও, হুজুরে মানুষের বাড়িতে রোজিন থাকবো, হুজুরে কি খাইবো না খাইবো, হুজুর কোনো দাম আছে নাকি? এক রাত্রে যদি বালা একটা চুরি করতে পারে আর সাবধান মতো সুন্দরভাবে যদি সাকসেসফুল হইতে পারে, তাহলে ফুলার জিন্দেগি কামিয়াব, ঠিক কিনা বলেন? মাদ্রাসায় পড়া লাগবে না, নিয়ে আসছে। পোলার আর পড়াইলো না। পোলার অনুরোধ করে আজকে অমুক বাইতে যাবো চুরি করার জন্য, তুই আমার সাথে যাবি। আব্বা আমি ছোট মানুষ, যাই কি করবো? তুই পাহারা দিবি রাস্তাঘাট দিয়া, কোনো মানুষ আসা যাওয়া করে কিনা, আর আমি চুরি করবো, ঘরে ঢুকবো। বুঝতে পারছেন নি? কথা বোঝেননি? আমার বাড়িও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, যদিও গ্রামে, আপনারা শহরের। আমার বাসাটা একটু অশুদ্ধ, আপনাকে বাসাটা শুদ্ধ, ঠিক কিনা বলেন? বুঝেননি? কষ্ট হইতেছে। যাই হোক, তো চুরি করতে গেছে। চুরি করার নিয়তে বাপ পোলা যখন বাড়ি থেকে বের হইছে, বের হইয়া যে ঘরে ঢুকছে চুরি করার জন্য, ইচ্ছা মতে ভাবে গাট্টে গোট্টে গোল করছে। গোল কইরা ওই পোলারে দাঁড়া করে রাখছে রাস্তার মধ্যে, তুই দেখবি কোন লোক আসে কিনা। যেই মাত্র চুরি কইরা ঘর থেকে বের হবে, বাবা তার সন্তান রে জিগা, এই কোন লোক টোক আসেনি রে? কি আসেনি? কোন লোক টোক আসে কিনা? ভাই কালকালের ওইটা ভালো ছিল, শহরের মানুষ আওয়াজ বেশি, এরা তো দেখে যায় শহরের মানুষ আওয়াজ নাই। কালকা সরাসরি মাহফিল ছিল, কি আওয়াজ রে ভাই? আওয়াজ কারে ক? এই জন্যই তো খতম নবুয়ত মাদ্রাসার ছাত্রদেরকে কাদিয়ানির বাচ্চারা পিটাইছে। মুসলমানের আওয়াজ গেছে নষ্ট হয়ে, মুসলমানের বিয়ারিং নষ্ট হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে, আওয়াজ নাই, ঠিক কিনা বলেন? এতগুলো মানুষ আমার কথা মনে হয় বুঝতেছে না ওনারা। আরে ভাই হানাক বলবেন তো। মুসলমানের আওয়াজ বাঘের মতো হতে হবে, ঠিক কিনা বলেন? তখনই তো কাদিয়ানির বাচ্চারা দেশ থেকে পালাইতে বাধ্য হবে। আওয়াজ দিতে হবে। আওয়াজ যদি না দেওয়া হয়, কাদিয়ানি বলেন, ইসকন বলেন, হিজবুত তাওহীদ বলেন, যত রকমের ভণ্ড দল বাংলাদেশের মধ্যে আবিষ্কার হয়েছে, তারা বাংলাদেশের মধ্যে মানুষের ঈমানকে নষ্ট করবে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিতে হবে, আওয়াজ বন্ধ করা যাবে না। মুসলমান বাঘের বাচ্চা বাঘের মতো আওয়াজ দিতে হবে। যদি আওয়াজ বন্ধ করেন, ইহুদি খ্রিস্টানদের মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন। ময়মনসিংহে ইসকনের কর্মীরা মুসলমানের বাড়ি দখল করছে। আপনারা শুনছেন নি খবরটা? শুনছেন না? ময়মনসিংহে মুসলমানের বাড়ি দখল করছে ইসকন। আর আপনাদের চোখের সামনে কাদিয়ানিরা তো মাদ্রাসা ছাত্রদেরকে পিটাইছে, দেখছেন না আপনারা? আপনারা তো মানব বন্ধন করছেন না? এই জন্য বাবা, নবীর মহব্বত ভালোবাসা অন্তরে নিয়ে নবীর জন্য জান দিতে হবে, রক্ত দিতে হবে। নবীর জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারণ নবীর ইজ্জত, নবীর ভালোবাসা, নবীর আদর্শ নবীর উম্মতদের কাছে আমানত। নবীর ইজ্জত, নবীর ভালোবাসা, নবীর সুন্নাত নবীর উম্মতের কাছে আমানত। প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির
জিম্মাদারি হলো নবীজির আদর্শ, নবীজির ভালোবাসা, নবীজির সুন্নতকে সব সময় সমাজের মধ্যে চালু করা, নবীর আদর্শ, নবীর ভালোবাসা এরকম ভাবে সব সময় বুকে রাখা, নবীর ভালোবাসা, নবীর আদর্শ, নবীর সুন্নাত সব সময় নিজের ভিতরে ফিট করা। নবীর আদর্শ, নবীর ভালোবাসার বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে তার বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান জাতি আওয়াজ বন্ধ করে দিয়েছে, যার কারণে বাংলাদেশের মধ্যে হিজবুত তাওহীদ, কাদিয়ানি, ইসকন আরো কত রকমের দল বের হইতেছে যারা মুসলমানদের ঈমানকে নষ্ট করতেছে, ঠিক কিনা বলেন? কোথায় ছিলাম? বাপ পোলা চুরি করতে গেছে, কই গেছে? চুরি করতে গেছে, চুরি কইরা গাড়িও রেডি, এখন বাড়ির দিকে রওনা হবে। বাপে ঘর থেকে ডাক দিয়া বলে, ও আমার সন্তান, আশেপাশে কেউ আসতেছে কি না, আসা যাওয়া করে কিনা, তুমি আমারে বলো। সন্তান বলে, আব্বা একটা লোক দেখা যাইতেছে। সুবহানাল্লাহ বিদান না। বাবা চুপ। 5-10 মিনিট পরে আবার ডাক দিছে, এই ওহন কোন লোক টুক দেখা যায় নাই। কো আব্বা দেখা যাইতেছে তো আরেকটা লোক। তো বাবা চুপ, কারণ বাহির থেকে যদি সন্তানে বাপেরে লোক আসার খবর দে, বাবার মনে কি পানি থায়নি? জোরে গান বই ঢুকবো না? কিরে ফোলায় মানুষের খবর দিতেছে, অবশ্যই বই লাগবে, বই ঢুকবে অন্তর, ঠিক কিনা বলেন? তো কিছুক্ষণ পরে আবার বাবা সন্তানকে বলে, এই কোন লোক লোক আসে নাকি? তখন সন্তান বলে, আব্বা লোক একটা দেখা যাইতেছে। তো বাবা কয়ে, সন্তান বয়স মাত্র 7, হে কি আমার কথা বুঝে নাকি? বাবা কাটটি তো বের হইছে, বের হওয়ার পরে দেখে কোন লোক টুক নাই। সুবহানাল্লাহ কোন কোন লোক টুক নাই। বেয়াদব করে, বেয়াদব বাবার লগে মানছে বাজলাম করে, কে তোরে আমি 3-3 জিজ্ঞেস করলাম কোন লোক টুক আসে কিনা, তুই 3বার উত্তর দিছস লোক দেখা যায়, কই লোক? তোরে ওই নুরানি মাদ্রাসায় কয়দিন পড়ছে? কথা কোনা 3 দিন পড়ছে। 3 দিন পয়রা হুজুরদের মুখ থেকে শুনছে চুরি করা কিনা, কথা কোনা রে, চুরি করা ভালো না। তখন ওই সন্তান যুক্তিবাদী বক্তা হইছে, যুক্তিবাদী বক্তার মতো ওয়াজ করে, আব্বা 3 দিন মাদ্রাসায় পড়ছি, নুরানি মাদ্রাসায়, আমার উস্তাদরা বলছে চুরি করা ভালো না। ও আব্বা, মানুষের ঘরে চুরি করতে আসছো, মানুষের কত মাল সামানা তাদের এরকম ভাবে সাজায় রাখছে আমানত, আর তাদের আমানত গুলো তুমি এরকম ভাবে চুরি কইরা তুমি পেট ভরবা। আব্বা, আমার উস্তাদরা বলছে চুরি করা ভালো না, আর তুমি আমাকে 3-3বার প্রশ্ন করেছো কোন লোক আসে কিনা, আমি 3বার উত্তর দিয়েছি লোক একজন আছে, সে দেখতেছে, তিনি হলেন আল্লাহ, জিনের চোখ ফাঁকি দেওয়া যায় না, জিনের চোখ ফাঁকি দেওয়া যায় না, ঠিক কিনা বলেন? আন উমরিহি ফীমা আফনাহু, বাড়তি একটা কথা বা কয়েকটা কথা কয়ে বুঝাইলাম। আল্লাহ যে গভীর রজনীতে বান্দার অপকর্ম দেখে, এটার একটা এক্সাম্পল দিছি 2-3 মিনিট ঘটনাটা কয়া, আপনারা বুঝছেন না? এই জন্য যারা গভীর রজনীতে অপকর্ম করে, পাপাচার করে, তাদের এই অপকর্ম আল্লাহ দেখেনি। আরে জোরে কোন দেখেনি? বুড়া বাবার 80 বছর আগে সুবারি গাছের নিচে রূপবানের লগে যে আকাম করছেন, এটা আল্লাহ দেখছেনি? আন উমরিহি ফীমা আফনাহু, আল্লাহ যে প্রশ্ন করবে তোমার হায়াতের জবাব দাও, হায়াতের জবাব দিতে গেলে রূপবানের সাথে যে আপনি অপকর্ম করছেন হায়াতের ভিতরে আসেনি, কথা কোনা হিসাব মিলান। এটার ব্যাখ্যা বিশ্লেষণ আর করা যেত না, সময় কম, 8:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। মুরব্বীরা আসবে, আমার উস্তাদ সমতুল্য, বাবা সমতুল্য হযরতরা আসবে, আলোচনা করবেন। তিনাদের জবান থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন, তিনারা আপনাদের রূহের খোরাক দিবেন। রূহের খোরাক নিয়ে মেশিনটা একটু সচল যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, যদি একটু ভালো চলে, ঠিক কিনা বলেন? কারণ মানুষের ঈমান ডাউন হয় কিনা? মানুষের ঈমান ডাউন হয় কিনা? আরে মানুষের কলবে জং পড়ে কিনা? জোরে বলেন পড়ে কিনা?
মানুষের কলবে জং পড়ে, আমি বলি নাই, বিশ্ব নবী বলছে। কোন নবী বলছে? বিশ্ব নবী বলছে। জিনার টাইটেল আল্লাহ বর্ণনা করেছেন অসংখ্য অগণিত। নবিয়ুর রাহমা, ইমামুল মুরসালিন, মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, আশরাফুল আম্বিয়া, আহসানুল খালক, আজমালুল খালক, বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার টাইটেল আল্লাহ অসংখ্য অগণিত বর্ণনা করেছেন। ওই নবী বলেছেন মানুষের ঈমান ডাউন হয়, মানুষের ঈমানের মধ্যে জং ধরে। ঠিক কিনা বলেন? কিসের মাধ্যমে জং পড়ে? মানুষ যখন অপকর্ম করে, মানুষ যখন গুনাহ করে, তখন মানুষের অন্তরে কালো দাগ পড়ে। কালো দাগ পড়তে 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 এক সময় মানুষের কলবটা পুরো কালো হয়ে যায়। আর যখন এই মানুষের কলব কালো হয়ে যায়, তখন তার দ্বারা নেক কাজ করা ভালো লাগে না। ঠিক কিনা বলেন? একটা মেশিনের গুরুত্বপূর্ণ জিনিস হলো কেরেন। কি বলেন? কোন মেশিনের যদি কেরেন দুর্বল থাকে, মেশিন ভালো চলবে না, সার্ভিস ভালো দিবে না। মানব জাতির পুরা বডির মেন অঙ্গ হলো মানুষের কলব। কি বলেন? জোরে বলেন, জোরে বলেন। বিশ্ব নবী বলেন মানুষের কলবে জং ধরে, মানুষের কলব ডাউন হয়। কিসের মাধ্যমে? অপকর্মের মাধ্যমে, গুনাহের মাধ্যমে। ও আমার উম্মতেরা, তোমাদের কলব জং ধরবে, তোমাদের কলবে এরকম ভাবে জং পড়বে, তোমাদের কলব ডাউন হবে। তখন তোমরা এই কলবকে সতেজ এবং তরুতাজা কেমনে করবা? ও পৃথিবীর উম্মতেরা, দুনিয়ার কোন এমবিবিএস ডাক্তারের কাছে গেলে তোমাদের কলব সতেজ হবে না, তরুতাজা হবে না। ও ভাই, চোখে যখন মানুষের সমস্যা হয়, ধূপ ব্যবহার করলে চোখের সমস্যা দূর হয়। ঠিক কিনা বলেন? কথা বুঝেন নাই? আর হাতে যদি কাটা থাকে, ব্রাহ্মণবাড়িয়া সদরে যায় চিকিৎসা নিলে হাত ভালো হয়, হয় কিনা? পায়ের সমস্যা হইলে চিকিৎসা করলে ভালো হয়। ঠিক কিনা বলেন? এই যে কাপটার মধ্যে কালি লাগলে সাবান দিলে ময়লা দূর হয়ে যাবে। এই যে জামা পরছি, কালি লাগলে সাবান দিলে ময়লা দূর হয়ে যাবে। এখন চামড়ার ভিতরে কলবে যদি গুনাহের মাধ্যমে জং পড়ে, কালো দাগ পড়ে, এমন কোন ডাক্তার পৃথিবীর জমিনে বের হয় নাই। ও ভাই, বর্তমান ডিজিটাল জমানায় কত ঔষধ আবিষ্কার হয়েছে, ক্যান্সারের ঔষধ আবিষ্কার হয়েছে, জটিল জটিল ঔষধ, জটিল জটিল রোগের ঔষধ আবিষ্কার হয়েছে। আজও পর্যন্ত পৃথিবীর জমিনে কোন ডাক্তার এমন বের হয় নাই যে মানুষের কলবের চিকিৎসা করে মানুষের কলবের কালো রোগ, কালো দাগ দূর করতে পারে। ঠিক কিনা বলেন? আজ থেকে 1400 বছর আগে আমার আপনার নবী, আমার আপনার নবী, আমার আপনার কান্ডারি নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য ঔষধ বাতলায় গেছে। ও আমার উম্মতেরা, গুনাহের মাধ্যমে যদি তোমাদের কলব এরকম ভাবে জং ধরে, তোমাদের কলব যদি অচল হয়ে যায়, অচল কলবকে সচল করার জন্য আল্লাহ পাকের জিকিরের ধাক্কা যখন মারবা, তোমার কালো অন্তর আস্তে আস্তে আয়নার মতো সাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ কইলে গুনাও না সব কেডা কইছে? সব দলিল আছে? দলিল আছে নি? সব ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। হাসরের ময়দানে এই জমিন নূরে মদিনা, নূরে মদিনা মাদ্রাসার প্রাঙ্গণ আপনার পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নূরে মদিনার কর্তৃপক্ষ ওয়াজ মাহফিলের আয়োজন করেছিল। ওখানে আমরা আমাদের ব্যস্ত সময়কে ফারেক করে এই মজলিসে কিছুক্ষণ সময় আমরা সময় দিয়েছিলাম। আর হুজুরদের আলোচনা শুনে মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলছিলাম। আল্লাহ, ও রব্বে করিম, ওই জমিন, আমি যেই জমিনে তোমার বান্দা সুবহানাল্লাহ বলছিল, আমি তার পক্ষ হয়ে সাক্ষ্য দিলাম। ও রব্বে করিম, তুমি তোমার বান্দাকে মাফ করিয়া দাও। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা।
আবার এই জমিনে বান্দার বিপক্ষে সাক্ষ্য দিবে যদি এই জমিনে অপকর্ম করে, ঠিক কিনা বলেন? ভালো করলে পক্ষে সাক্ষী দিবে, খারাপ করলে বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কলবকে তরতাজা এরকম ভাবে সতেজ করার ঔষধ বাতলে গেছে। ঔষধের নাম কি? জোরে কোনা। আচ্ছা, আপনারা এখানে কে কে কোরআন তেলাওয়াত করতে পারেন? হাত উঠে একটু দেখেন, শরমের কিছু নাই। আলহামদুলিল্লাহ। কিছু কিছু মানুষ পারে না, তাদের জন্য অপশন কি? তাদের জন্য অপশন কি? তাদের জন্য অপশন হলো বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। ওই যে কোরআন পারেন না, তারা তো কোরআন পড়ে আল্লাহ তাআলার কাছ থেকে নেক সওয়াব অর্জন করতেছে, অ্যাকাউন্টে জমা করতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। যত পড়ে তত অ্যাকাউন্টে সওয়াব জমা হয়, যত পড়ে তত অ্যাকাউন্টে সওয়াব জমা হয়। আপনি যে পারেন না, আপনারও তো সওয়াবের দরকার আছে, ঠিক কিনা বলেন? ও ভাই, পর জগতের হায়াত কিন্তু অনেক লম্বা, যেই জগৎ শুরু হবে শেষ হবে না। দুনিয়ার হায়াত অল্প, এই অল্প হায়াতের মধ্যে পর জগতের বিশাল লম্বা সফরের টার্গেট আপনাকে নিতে হবে। দুনিয়া থেকে নেক অর্জন করে বিকাশ করতে হবে, বিকাশ করতে হবে, বিকাশ করতে হবে, ঠিক কিনা বলেন? বিকাশ কেমনে হইব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যত বলবেন আপনার আমল নামক অ্যাকাউন্টে জমা হবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরআন পড়ে না তাদের জন্য উচিত হলো বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। জিকির করতে উযু লাগে, উযু ছাড়া করুন জানা? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি কত মায়াশীল, কত দয়াশীল, কত ভালোবাসা, কত প্রেম, কত দরদ, কত আদর, যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুবর্ণ সুযোগ বান্দাকে করে দিয়েছেন। আমি আর আপনি হতভাগা যদি না হইতাম, আল্লাহ পাকের জিকির ছাড়া খালি থাকতে পারতাম না। এ মুসলমান, 24টা ঘন্টা আল্লাহ পাকের জিকির দ্বারা তুমি তোমার জবানকে তরতাজা রাখবা। সব সময় আল্লাহ পাকের জিকির করবা। রাজি আছো তো ইনশাআল্লাহ? ওই যে ঈমান কি হয়? ডাউন হয়। ঈমানের জং ধরে কিসের মাধ্যমে? গুনাহের মাধ্যমে। ওই জংওয়ালা ঈমানকে সতেজ এবং তরতাজা করার ঔষধ 1400 বছর আগে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাতলাইছে, সেটা হলো আল্লাহ পাকের জিকির, ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, ও আমার সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে সতেজ করো, তোমরা তোমাদের ঈমানকে তরতাজা করো। সাহাবায়ে কেরাম কোন বিষয় পয়গম্বরের মুখ থেকে শোনার পরে যদি বুঝে না আসতো, পাল্টা নবীজিকে প্রশ্ন করত, ওগো আল্লাহর নবী, যেই বিষয়ে ওয়াজ করছেন, যেই বিষয়ে নসিহত করেছেন, যেই বিষয়ে উপদেশ দিয়েছেন, ওগো আল্লাহর নবী বিষয়টা আমরা স্পষ্ট ভাষায় বুঝি নাই, আমাদেরকে বুঝায় বলেন। যখনই পয়গম্বর আরবি সাহাবায়ে কেরামকে জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, এই বিষয়ে ওয়াজ করলেন, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম পাল্টা প্রশ্ন করলেন, নবী আপনি তো বলেছেন ঈমানকে সতেজ করার জন্য, ঈমানকে নবায়ন করার জন্য, ঈমানকে তরতাজা করার জন্য, ঈমানকে নতুন করার জন্য, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ওগো আল্লাহর নবী আমরা আমাদের ঈমানকে কিভাবে মজবুত করব, বিষয়টা একটু বলেন। সুবহানাল্লাহ জোরে কোন। বিষয়টা স্পষ্ট না? নবীজি কইছে তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। এখন কিভাবে নবায়ন করব? আমাদের দেশে কিছু অন্ধবিশ্বাসী লোক আছে, এমন ছাত্রদের মধ্যে আছে, মুরিদের মধ্যে আছে। কোন হুজুর যদি অমুক জিনিসটা লয়া, হে হুজুরে জিজ্ঞেস করতো না, হুজুর কোন দোকান থেকে কোন জিনিসটা সাইজ কেমন, এটা বলতো না। হুজুরের কথা শুনছে, হুকুম পাইছে, অমুক জিনিসটা লয়া দৌড় মারে, গইরা টুরে আবার হুজুর কিতা যেন কইছিলেন, ফেস লাগেনি, ফেস লাগেনি। মুরিদদের মধ্যে কিছু মুরিদ আছে, হকপন্থী পীর যদি কয় অমুকটা কইর, তখন বিষয়টি স্পষ্ট ভাষায় হকপন্থী পীরের কাছে না বুঝেই দৌড় মারে না। বিষয় হলো কোন বিষয় যদি আমার বুঝে না আসে, হুজুর হোক
এবং পীর হোক, যেই হোক না কেন, তার কাছ থেকে আমার ভালো করে বুঝে শুনে যাইতে হবে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম যখন বিষয়টা বুঝলেন না, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ওগো আল্লাহর নবী, কিভাবে আমরা আমাদের ঈমানকে মজবুত করব, সতেজ করব, তরতাজা করব, নতুন করব? আল্লাহর নবী বলেন, ক্বালা আকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শব্দের মধ্যে ঘুমের গ্যারান্টি করতেছে। বাজে কটা? বাজুঘরের মানুষ 12টার আগে কেউ ঘুমানি? হ্যাঁ, 12টার আগে তো মনে হয় কেউ ঘুমানা। যে অ্যান্ড্রয়েড সেট বের হইছে, সাদা দাড়িওয়ালা মুরব্বিরও অ্যান্ড্রয়েড সেট টিপে রাত 1টা 12টা পর্যন্ত টিফিনি কথা কোন। আর যুবক দোষ দিয়া লাভ নাই, খালি যুবক রোটিফে এরকম না, মুরব্বী রোটিফে। ওই ফুটে কুয়েত থেকে সৌদি থেকে একটা মোবাইল ভাড়াইছে, তো বুড়া বয়সে যে মনে করেন যে একটু আরাম ফুর্তি আনন্দ কইরা যায়। ছোটবেলা তো এরকম রূপবানের নাইস অহরহ দেখতে পারতাম না, এত টিভি ভিসিআর আসিল না, ঠিক কিনা বলেন? ফুটি যেহেতু ভাড়াইছে, শেষ বয়সে একটু শখ কইরাই যায়। কথা কোনা টিফিনি। তাহলে ওয়াজের মাহফিলে আসছেন, যেভাবে আওয়াজ দিতেছেন মনে হয় যেন আপনাদের ঘুম আসতেছে। এরকম ঘুমের ভাব নিয়ে ওয়াজ শুনলে হুজুরে কি বললো একটাও ভিতরে যাবে না, ঠিক কিনা বলেন? আপনার কলব যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, হুজুর যা বলে যেই হোক না কেন, যেই হোক না কেন, তার কথাগুলো আমলের নিয়তে শুনতে হবে, দিলের কানে শুনতে হবে, ঠিক কিনা বলেন? টিউবওয়েলের পাশে যদি মুখ বরাবর কলসি না নিয়া সারাদিন চাপেন, কলসি ভরবনি সারাদিন না। আপনারা যদি কোন, আমরা তো গুনাহগার, আমরা কলসি বরাবর মুখ না নিয়া যদি টিফি চাপে ভরতো না, ফিসা বুঝো চাপলে ভরবো। কারণ এগুলো তো আল্লাহর ওলি, আল্লাহর ওলি এসে চাপলে ভরতো না। কি কোন আপনারা? আর এটা এই ধরুন টিউবওয়েলের মাথা আর নিচে কলসি, কলসি রাখছে এখানে, টিউবওয়েলের মুখ এখানে, ভরবনি ফিসা বুঝে চাপলে ভরতো না। 8 রশি ফিসাবে চাললে 12 রশি 14 রশি রশি বাড়ছে না। আর রশি বাড়লে তো ভরার কথা, বলে ফিসাব কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনি আয়েশা চাপলেও কলসি ভরবে না, কারণ কলসি যদি ভরতে হয় ও দুনিয়ার মানুষ টিউবওয়েলের মুখ বরাবর আনতে হবে, ঠিক কিনা বলেন? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন 5টি, আন আমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার হায়াত কেমনে কাটাইছো জবাব দাও। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জীবনের হিসাব দিতে হবে, হিসাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষ পা নড়াইতে পারবে না। 2 নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, ও দুনিয়ার মানুষ তুমি তোমার যৌবন কাল কেমনে কাটাইছো, যৌবন সম্পর্কে প্রশ্ন করবে। আহা, আজকে যৌবন কত খারাপ খারাপ জায়গায় নষ্ট করতেছি আমরা, ঠিক কিনা বলেন? ওই যে আসতেছে 14 এপ্রিল বিশ্ব ভালোবাসা দিবস, কারে কয় কয় প্রকার দেখাইবো যুবকরা, ঠিক কিনা বলেন? পুরা বাংলাদেশ নাপাক করে লাইব যুবকরা ভালোবাসা দিয়া। কথা কোন? যৌবন কার দেওয়া? কার দেওয়া? যিনি দিবেন তিনি হিসাব নিতে পারেন কি পারেন না? তিনি ওই যৌবনের হিসাব নেবেন। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, ও বান্দা তুই তোর যৌবন কেমনে কাটাইছো জবাব দে, জবাব দে। যৌবনের মালিক তুই না, যৌবনের মালিক আমি, আমি হিসাব চাইবো, তোকে হিসাব দিতে হবে। কোন জায়গায় কোন সময় কোন রাত্রি কোথায় কাটিয়েছো জবাব দিতে হবে, জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বান্দাকে যে প্রশ্নটা করবে সেটা হলো মাল তুমি কোন পথে কামাইছো, কোন পথে?
মাল কামাইছো, জবাব দিতে হবে মালিকের দরবার, ঠিক কিনা বলেন? আজকে তুমি ক্ষমতা পাইয়া যেমনি ইচ্ছা তেমনি কামাই করো, মানুষের এরকম ভাবে মানুষকে পিস্তল টাকায়া তুমি টাকা কামাইতেছো, আর ওই টাকা দিয়া গুলশান বনানি এবং হাতির জিলে তুমি বড় বড় অট্টালিকা বানাইতেছো, মাঝে মধ্যে মানুষ সেও বানা কথা কথা। তাহলে তুমি তোমার সম্পদ কেমনে কামাইছো জবাব দিতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ প্রশ্ন করবেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ও আমার বান্দা বান্দীরা মাল কেমনে কামাইছো জবাব দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কামায়ের পদ্ধতি কিভাবে হয়েছে, কিভাবে আপনি আপনার সম্পদ সঞ্চয় করেছেন, এই হিসাবে আল্লাহ প্রশ্ন করবেন। এই দিক থেকেও বান্দা আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আপনি আর আমি আজকে সম্পদ কামাইবার জন্য কত খারাপ রাস্তা গ্রহণ করি, হালাল হারাম বাস করি না, এমন আছে কিনা? আরে আছে কিনা? হালাল হারাম বাস করি না, যা পাই তাই পকেটে ঢোকায়, কোনটা হালাল কোনটা হারাম এই দিক থেকে আমি আর আপনি বিবেচনা করি না। তাহলে আল্লাহ প্রশ্ন করবেন, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি তোমার মাল কিভাবে সঞ্চয় করেছো, কিভাবে কামাই করেছো, বান্দা তুমি জবাব দাও, আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া আনফাকাহু, মাল কামাইয়ের পরে 4 নম্বরে কোন রাস্তায় খরচ করছো, কোন রাস্তায় খরচ করছো, ঠিক কিনা বলেন? তুমি কি নূরে মদিনায় তোমার সম্পদ গিয়েছে কিনা? নূরে মদিনায় তোমার সম্পদ থেকে কতটুকু পেয়েছে? নূরে মদিনা মাদ্রাসা তোমার সম্পদ থেকে কতটুকু পেয়েছে? নূরে মদিনায় মাদ্রাসায় তুমি তোমার সম্পদ থেকে কতটুকু দান খয়রাত করেছিলে? আর রব্বানের গানে কত টাকা খরচ করছো জবাব দাও। আজকে অনেক জায়গায় আমরা প্রোগ্রাম করে দেখতেছি শুনতেছি, জানিও মসজিদের সভাপতি গানের মধ্যে 50,000 দান করে, ওয়াজের মাহফিলে 5,000 দান করে, কথা কনা মিছা কইলেছি। জিজ্ঞেস করি, ভাই আপনি তো মসজিদের সভাপতি, গানে কেড়ে দান করছেন, কহুজুর সামনে নির্বাচন করম সবারই আত্রাহন লাগে, কথা কনা। আর আপনারা তো আমাকে পক্ষে আসেন হুজুর মানুষ, কারণ আমরা যদি মাঝে মধ্যে 5,000 10,000 করে না দেয় আপনারা ডাইলগ খাইতে পারতেন না, না খায় মরবেন। এই জন্য আপনারা 5,000 50,000 মনে করেন। তো আল্লাহকে এই জন্য হাসরের ময়দানে জবাবও দেওয়ান লাগবে, তুই কোন পথে পে করেছিস বান্দা, জবাব দিতে হবে, কারণ মালার মালিক আমি আল্লাহ, তুই না তুই না তুই না। كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم اليه ترجعون। বান্দারে তুই কেমনে আমি আল্লাহ তাআলার নাফরমানি করিস, কেমনে কিভাবে তুই আমি আল্লাহ তাআলার নাফরমানি করিস? وكنتم امواتا, অথচ তোর একটা সময় এমন গিয়েছে, এমন অতিবাহিত হয়েছে যখন তোর কোনো অস্তিত্ব ছিল না, তোর কোনো অস্তিত্ব ছিল না, ঠিক কিনা বলেন? তুই ছিলে মৃত, তুই ছিলে মৃত। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে অস্তিত্ব দান করেছি, অস্তিত্ব আমি আল্লাহ দিয়েছি, পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন মূল্যবান হায়াত দিয়া আমি আল্লাহই তোকে পাঠাইছি। বান্দা মনে রাখবি এই পৃথিবীর জমিনে তুই চিরদিন থাকবি না, আবার আমার কাছে আসতে হবে, আমি আল্লাহ আবার তোকে মৃত্যু দান করব, সুম্মা ইলাইহি তুরজাউন, কবরে আমি আল্লাহ আবার পুনরায় উঠায়া তোর হায়াতের জিন্দেগীর হিসাব নেব। মানুষের অতীত যদি মানুষ খেয়াল করে মানুষের গুনাহ কম হবে, ঠিক কিনা বলেন? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।